সকলকে স্বাগত পিটি90 ইউটিউব চ্যানেলে। পিটি নিয়ে সকলের কমন কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে যে পিটি কি, পিটির ধরন কতগুলো, কেন পিটি দেওয়া লাগে, কোন কোন ইউনিভার্সিটিতে পিটি ধরা হয় ইত্যাদি নানান ধরনের প্রশ্ন থাকে এক একজনের এক এক মনে। তো সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো দেখুন, প্রথমেই যে প্রশ্নটি হলো পিটি কি। পিটি হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, অর্থাৎ পিটি হলো সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক ইংরেজি দক্ষতা পরীক্ষা। স্কোরিং মূলত এআই ভিত্তিক, তাই মূল্যায়ন দ্রুত ও নিরপেক্ষ। আশা করি পিটি এক্সামটি কি বা পিটি কি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে যেটা রয়েছে যে পিটি ধরন কতগুলো, তো আমরা দেখব যে পিটি একাডেমিক হয়, পিটি একাডেমিক ইউকেভিআই হয়, পিটি হোম হয়, পিটি কোর হয়। তো পিটি একাডেমিকটা কি? পিটি একাডেমিক হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অথবা স্টুডেন্ট ভিসায় আমরা যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাই তাদের জন্য পিটি একাডেমিকটা দিতে হয়। পিটি একাডেমিক ইউকেভিআই অথবা পিটি হোম, এটা যারা ইউকের জন্য নির্দিষ্ট ভিসা ইমিগ্রেশন চাহিদার জন্য যায় তাদের জন্য এটা। এরপর পিটি কোর হচ্ছে কিছু দেশের ইমিগ্রেশন অথবা ওয়ার্ক পারপাসে ব্যবহৃত জেনারেল ইংলিশ টেস্ট এর জন্য তারা পিটি কোডটা দিয়ে থাকে। 3 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে যে কেন পিটি দেওয়া লাগে। তো বিদেশে অ্যাডমিশন ও ভিসা প্রসেসে ইংরেজি প্রমাণ দরকার হয়, সেজন্য দেওয়া লাগে। এছাড়া বিশ্বজুড়ে ব্যাপক অ্যাকসেপ্টেন্স, বিশেষ করে ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ এর বহু ইউনিভার্সিটি সহ আরও অনেক প্রতিষ্ঠানে কি যেতে হলে বা কাজ করতে হলে বা স্টাডি পারপাসের জন্য পিটি দেওয়া লাগে। কোন কোন দেশ বা ইউনিভার্সিটিতে পিটি ধরা হয়? তো হাজার হাজার বিশ্ববিদ্যালয় ও নানা পেশাগত সরকারি সংস্থা পিটি গ্রহণ করে। 5 নম্বর, পিটি একাডেমিক এর ফরম্যাট ও মোট সময় কত? বর্তমানে পিটি একাডেমিক মোটামুটি 2 ঘন্টা, যা 3 ভাবে নেওয়া হয়। যেমন স্পিকিং ও রাইটিং 54 থেকে 67 মিনিটে নেওয়া হয়, রিডিং 29 থেকে 30 মিনিটে নেওয়া হয়, লিসেনিং 30 থেকে 43 মিনিটে নেওয়া হয়। কোন কোন প্রশ্ন ধরন আসে? তো আইএলটিএস এর মতো 4টি মডিউল, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, তো এই মডিউলগুলো পিটিতেও আসে। তো স্পিকিংয়ে কোন টপিক আসে আমরা একটু দেখি যে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, অ্যান্সার শর্ট কোশ্চেন্স, সামারাইজ গ্রুপ ডিসকাশন, রেসপন্ড টু এ সিচুয়েশন, এই টপিকসগুলো স্পিকিংয়ে আসে। এরপর রাইটিং, সামারাইজ রাইটিং টেক্সট, এসে 200 থেকে 300 ওয়ার্ডের ভিতর লিখতে হয়। রিডিং মডিউলে এমসিকিউ, রিঅর্ডার প্যারাগ্রাফস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসব আসে। লিসেনিং মডিউলে সামারাইজ স্পোকেন টেক্সট, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হাইলাইট কারেক্ট সামারি, সিলেক্ট মিসিং ওয়ার্ড, রাইট ফ্রম ডিকটেশন এসব আসে। এরপর স্কোরিং কিভাবে হয়, স্কোর রেঞ্জ কত এটা আমরা দেখব। তো স্কোর 10 থেকে 90 স্কেলে হয়। ওভারঅল ছাড়াও কমিউনিকেটিভ স্কিলস, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং স্কোর থাকে। অনেক টাস্কে পার্শিয়াল ক্রেডিট সঠিকের অনুপাত অনুযায়ী নম্বর। এরপর ভালো স্কোর বলতে কত বোঝায়?
অনেক মাস্টার্স প্রোগ্রামে ওভারঅল 58 থেকে 65 যথেষ্ট। প্রতিটি স্কেলে ন্যূনতম থাকতে পারে, যেমন 50 হলেও হবে। প্রতিযোগিতামূলক স্কলারশিপ হাই র্যাঙ্কড কোর্সে 65 থেকে 75 প্লাস চাওয়া হয়। কিছু ইমিগ্রেশন ক্যাটাগরিতে 79 প্লাস জনপ্রিয় টার্গেট। এরপর স্কোরের মেয়াদ কতদিন বা ভ্যালিডিটি কতদিন? সাধারণত বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য 2 বছর। কিছু ভিসা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিন্ন মেয়াদ ধরতে পারে, যেমন কোথাও 3 বছর পর্যন্ত, তবে নিয়ম বদলাতে পারে। এর জন্য অফিসিয়াল পেজ দেখুন। রেজিস্ট্রেশন বুকিং কিভাবে করব? পিয়ারসনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিকটবর্তী টেস্ট সেন্টার তারিখ বেছে নিন, ফি পরিশোধ করুন। পছন্দমতো স্লট দ্রুত ফিল আপ হয়, আগেভাগে বুক করুন। পরীক্ষা ফি রিশিডিউল ক্যান্সেল কিভাবে কাজ করে? দেশভেদে ফি ভিন্ন। রিশিডিউল ক্যান্সেল করলে নোটিশ পিরিয়ড অনুযায়ী চার্জ কাটা হয়। বুকিং পেজে আপনার লোকেশন অনুযায়ী নিয়ম অ্যামাউন্ট শো করবে, ওটাই ফাইনাল। এরপর কোথায় কিভাবে, টেস্ট সেন্টারে নাকি অনলাইনে? এক্সাম কোথায় দিব, টেস্ট সেন্টারে নাকি অনলাইনে? তো টেস্ট সেন্টারটাই বেস্ট হবে, সবচেয়ে নিরাপদ অপশন, সব ভিসা ইউনি গ্রহণ করে। পিটি একাডেমিক অনলাইনে যদি দেওয়া হয় তাহলে কিছু অ্যাডমিশনে চললেও অনেক ভিসায় গ্রহণযোগ্য নয়। ভিসা প্ল্যান থাকলে সাধারণত সেন্টার ভিত্তিক দিলে ভালো, সেটাতে দিতে পারেন। কোন আইডি লাগে, পরীক্ষা দিনে কি নিয়ে যেতে হবে? তো অনেকাংশ দেশে পাসপোর্ট প্রধান আইডি, তবে মেয়াদ থাকতে হবে। অরিজিনাল আনবেন, নাম বানান বুকিংয়ের সঙ্গে একই কিনা মিলিয়ে নেবেন। রেজাল্ট কবে আসে, স্কোর রিপোর্ট কিভাবে পাঠাবো? তো সাধারণত 1 থেকে 2 দিনের ভিতরে স্কোর আসে। পিয়ারসন অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড ইনস্টিটিউশনস ইলেকট্রনিক্যালি পাঠাতে পারেন, সাধারণত ফ্রি। বারবার দেওয়া যায়, রিটেক গ্যাপ কত? ইচ্ছামতো বারবার দেওয়া যায়। আগে টেস্ট শেষ হওয়ার পর 24 ঘন্টা পার হলেই নতুন স্লট বুক করা যায়। প্রস্তুতির রুটম্যাপ, কত দিনে ও কিভাবে পড়ব? তো একবার ফুল মক দিয়ে দেখেন, যে দুর্বলতাগুলো চিহ্নিত করুন। আবার কিছু টাস্ক ফোকাস করতে হবে, যেমন রিপিট সেন্টেন্স, রিড অ্যালাউড, রাইট ফ্রম ডিকটেশন, এগুলো হাই ওয়েটেজ, দৈনিক প্র্যাকটিস করুন এগুলো। টেমপ্লেট, সামারাইজ এসে এ ফ্রেমওয়ার্ক রাখুন, তবে কন্টেন্ট যেন টপিক রিলেভেন্ট হয়। টাইমিং, প্রতিদিন টাইমড ড্রিল, শেষ সপ্তাহে 2 থেকে 3টা ফুল লেন্থ মক দিতে পারেন। 17 নম্বর, পিটি নাকি আইএলটিএস কোনটা করব? কম্পিউটার ফ্রেন্ডলি হলে দ্রুত রেজাল্ট চাইলে পিটি সুবিধাজনক। পেপার বেসড ফেস টু ফেস স্পিকিং পছন্দ হলে আইএলটিএস দিতে পারেন। তো শেষ সিদ্ধান্ত হলো যে আগে টার্গেট ইউনিভার্সিটি বা ভিসা কোনটা চাই সেটা দেখে নিন। এরপর কম্পিউটার মাইক টেকনিক্যাল টিপস কি কি? হেডসেট পরে মাইক্রোফোনের মাথা ঠোঁটের পাশে, শ্বাসের লাইনে নয়, এরকম পজিশনে রাখুন এবং রেকর্ডিং ইন্ডিকেটর লক্ষ্য করুন। কক্ষে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এড়ান যতটা সম্ভব হয়। এরপর টেমপ্লেট ব্যবহার করা নিরাপদ? হ্যাঁ, স্ট্রাকচারাল টেমপ্লেট নিরাপদ, কিন্তু কন্টেন্ট কপি পেস্ট বা অফ টপিক হবে না। এআই স্কোরিং, কোহেরেন্স, কনসিস্টেন্সি দেখেন, তো এটা মাথায় রাখবেন। এরপর একদম শেষেরটা, স্কোর কম এলে কি করব? আচ্ছা, মক অ্যানালাইসিস করে হাই ওয়েটেজ টাস্কে টার্গেটেড ড্রিলস করুন। 1 থেকে 2 সপ্তাহে আরেকবার দিন। প্রয়োজন হলে ট্রেনার অফিসিয়াল মক নিন। তো সকলকে ততক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তী ভিডিওর জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।